2 থেকে 3টা আলু একসাথে করে মিশিয়ে 2 ধরনের চপ। আজকের রেসিপিতে থাকছে সাথে ব্রেড ক্রাম্ব। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন এই ব্রেড ক্রাম্ব কীভাবে বানানো হয়। এখানে 5 থেকে 6 পিসের মতো পাউরুটি নিয়ে এভাবে করে হাত দিয়ে কষলিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে করতে পারেন, তবে আমি এভাবেই করে থাকি। পাউরুটির গুঁড়োগুলো এত বেশি সফট থাকে, এগুলো কিন্তু হাত দিয়ে এভাবে করে মাখিয়ে নিলেই গুঁড়ো করা হয়ে যায়। এরকম গুঁড়ো করা হয়ে গেলে তারপর হচ্ছে যে এরকম মোটা ছিদ্রযুক্তওয়ালা চালনি দিয়ে চেলে নিতে পারেন, তবে না চেলেও এটা একটা প্যানে নিয়ে অল্প আঁচে একটু ভেজে নিলেই দেখা যাবে যে মুচমুচে হয়ে গেছে। আমাদের ব্রেড ক্রাম্ব রেডি হয়ে গেছে। এখন একটা কৌটোতে ভরে সংরক্ষণ করতে পারেন। আলুর মিশ্রণের জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে 3টার মতো আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর এখানে হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ আদার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটা আদাটাও দিতে পারেন। মেশানো হয়ে গেলে এখানে একটা সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। আবারও মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মিশিয়ে গোল গোল বলের মতো বানিয়ে নেব। আর এই একটা আলুর পুর দিয়ে আজকে 2 ধরনের চপ বানিয়ে নেব। এরকম গোল বলের মতো বানিয়ে নিয়েছি, আর সবগুলো এখন বানানো হয়ে গেছে। চাইলে এগুলো এ পর্যায়ে ডিপ ফ্রিজে রাখা যাবে। এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে আলুর বল নিয়ে ডিমের উপরে ডুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। অনেকেই বলেন যে আলুর এই বলগুলো তেলে দিলে এগুলো হচ্ছে খুলে আসে। তো এগুলো হচ্ছে আপনারা 2 বার করে ডিমে এভাবে করে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেবেন। এগুলো আপনারা যতদিন ইচ্ছা ফ্রিজে রাখতে পারবেন, কখনোই ভাজার সময় খুলে আসবে না। অবশ্যই আপনারা এটা 2 বার করে এভাবে করে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেবেন। এগুলো হচ্ছে আজকে আমি ভেজে শেয়ার করি। তো গরম তেলের উপরে দিয়ে দিলাম, আর আলুর এই বল যে ডিমের মিশ্রণটা কিছুটা বাকি রয়ে গিয়েছিল, এগুলো হচ্ছে ডিমে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে করে বানানো হয়ে গেছে একটা চপ। এরকম করে একটা আলুর মিশ্রণ দিয়ে 2 ধরনের চপ বানাতে পারেন। তারপর হচ্ছে মাঝারি আঁচে লাল করে ভেজে নিচ্ছি। শুধু আলুর মিশ্রণ ডিমের উপরে গড়িয়ে যে চপগুলো বানিয়েছি, এগুলো খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। এভাবে করে আজকের এই 2 ধরনের চপ বানিয়ে নিয়েছি শুধুমাত্র ডিম আর আলু দিয়ে। আর হাতে কিছু মশলা রেডি থাকলে এরকম চপ ঝটপট রেডি করা যায়। আর রোজার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিতে পারেন। এই গরম মশলার গুঁড়োগুলো কিন্তু আমি আগেই শেয়ার করেছিলাম। এখন এই চপটা গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ মজার হয়। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।